ভিউয়ার্স, আলোর দিশা গার্ডেনিং চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকের তারিখ হলো 30শে জানুয়ারি 2026। তো এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি আমাদের একটা প্রজেক্টে, যে প্রজেক্টটা বাঁকুড়া জেলায় অবস্থিত। তো জেনার প্রজেক্ট উনি আজকে আমাদের সাথে আছেন, ওনার সাথে আপনাদের পরিচয় ঘটাবো এবং তার সাথে আজকে আলোর দিশা গার্ডেনিং বিভিন্ন জেলাভিত্তিক যে কাজ করে চলে তার প্র্যাকটিক্যাল রেজাল্ট, বাস্তবিক রেজাল্ট যে কী ঘটছে সেটা জানাবো। এবং অনেকে যে বলেন যে শীতকালীন এঁচড় যারা লাগিয়েছেন অনেক জায়গা থেকে গাছ টাছ নিয়ে অনেক হাই দামে নিয়ে তাদের গাছপালা সব মরে যাচ্ছে, মোর্টালিটি হচ্ছে। তো সেখানে আমাদের যিনি এই বাগানের ওনার আছে, ওনার কাছ থেকে জানবো যে ওনার কাছে কোনো গাছ টাছ মরেছে কিনা এবং গাছের আপডেট রেজাল্ট কী আছে সেই সম্পর্কে সমস্ত কিছু এই প্রতিবেদনের মাধ্যমে থাকবে। এবং এই জায়গাটা টোটাল এরিয়া কত এবং এখানেতে উনি কী কী করছেন এবং ইন ফিউচারে উনি কী কী করবেন, তো সেই নিয়ে আপনাদের কাছে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরছি। তো চলুন সরাসরি আমরা পরিচয় পর্বে আসি ওনার সাথে। নমস্কার স্যার। নমস্কার। কেমন আছেন? ভালো। আচ্ছা, আপনার নামটা একটু বলেন। পরিতোষ পাত্র। আচ্ছা, এই লোকেশনটা কোথায়? জায়গাটা গ্রামের নাম? গ্রাম কেঁচড়া। পোস্ট অফিস? পোস্ট অফিস দিগলগ্রাম। দিঘলগ্রাম। থানা হচ্ছে ইন্দাস। থানা ইন্দাস। জেলা? জেলা বাঁকুড়া। তো পরিতোষবাবু, আপনাদের সাথে আমাদের চলার পথ কত দিনের? 2 বছর আগে থেকেই আমরা পুরাতনভাবে কাজ করছিলাম অল্প অল্প, কিন্তু তখন সমস্ত পরিকল্পনা মাফিক হয়ে ওঠেনি। এখন আমরা নতুন করে পরিকল্পনা নিয়ে আবার কাজটা শুরু করি। আমার এখানে আগে যে সমস্ত গাছ লাগানো ছিল তার থেকে মোটামুটি ফসল উৎপাদন হচ্ছে। আগে অল্প বিস্তর কিছু গাছ ছিল, সেই গাছগুলো যেমন সিডলেস লেবু ছিল, এটা আমরা সবসময় ফসল পেয়ে থাকি, সবসময়ই পাচ্ছি, কারণ এখনও ফুল ধরে আছে গাছে। আর ছোট লেবুটাও এখানে রয়েছে, ছোট লেবুটাও রয়েছে, আবার হারভেস্ট করার মতো লেবুও হয়ে গেছে, সবটাই এটা রয়েছে পুরনো। আর পুরাতন এই যে গৌরমতি আম গাছ আগের এটা হচ্ছে গৌরমতি আম গাছ, এটা এখন বকুল এসে গেছে। এটা 2 বছর 3 মাস বা 2 বছর 4 মাসের মধ্যেই এটা বকুল দিচ্ছে। আর আর নতুন করে এই শীতের মরশুমে এইখানেতে, এই শীতের মরশুমে 2 মাস আগে আমরা 50টা কাটিমো লাম আর 50টা ইঁচড়, পিঙ্ক ইঁচড় এখানে লাগানো হয়েছিল। আচ্ছা, এই এই গাছের মধ্যে এই গাছটাও ছিল না? হ্যাঁ, 50টা গাছের মধ্যে এই গাছটাও ছিল। হ্যাঁ, এটা কাটিমো নাম ছিল। কাটিমো লাম। আচ্ছা, এবারে আসি এঁচড়, এদিকে আসেন, চলেন। এটা কাটিমো নাম ছিল। আচ্ছা, এটা এঁচড় ছিল। এটা ইঁচড়ের গাছগুলো যথেষ্ট ভালো হয়েছে। ইঁচড় গাছ একদম কোনো অসুবিধা নেই, গাছগুলো ভালো হয়েছে। এই গাছটা দেখুন 2 মাসে কত সুন্দর গ্রোথ হয়েছে, এটা এত সুন্দর গ্রোথ হয়েছে, ঝাড় গ্রোথ হয়েছে। এরকম 50টা গাছের 25টা গাছ এত সুন্দর গ্রোথ হয়েছে। টোটাল 25টা গাছ আমি যদি দেখাই, টোটাল 25টা গাছে গ্রোথ হয়েছে। আচ্ছা, আমার এখানে কিন্তু মোর্টালিটি নেই, একদম নেই, মোর্টালিটি জিরো, আচ্ছা, কোনো গাছ মরেনি। আচ্ছা, অনেকেই পরিতোষবাবু অনেকেই বলেন অন্য জায়গা থেকে গাছ নিয়ে তাদের অনেক গাছ মোর্টালিটি হয়েছে, তো আপনার এখানে মোর্টালিটি জিরো? না, কোনো মোর্টালিটি নেই, নেই, কারণ পরিচর্যা আমি নিজে হাতেই করি। আচ্ছা, আজকে নতুন করে এগুলো আবার সংযোজন হচ্ছে, তাই তো? আজকেও আবার আমরা 50টা আজকে আমরা আবার 50টা এঁচড় এবং 50টা গোল্ডেন 8 পেয়ারা গাছ বসাচ্ছি। আর ভবিষ্যতে আরও 600-700 গাছ বসানো হবে। মোট 800 গাছের প্রজেক্ট আছে। 800 গাছের প্রজেক্ট আছে। তো চলুন এবারে কাটিমন গাছগুলো একটু দেখি। কাটিমন গাছগুলো মোটামুটি এখনই বকুল এসে গেছে, কারণ তাকে এই 3 মাসের মধ্যে তার বকুল নেওয়া সম্ভব নয়। তাহলে এই আমের বকুলের পাট ছিঁড়ে ফেলতে হবে, তাহলে কেটে দিতে হবে। দেখবেন অনেক কাটিমনের লাইন আছে। কাটিমন যেমন ধরুন এরই মধ্যে 2 মাসে ছেড়ে দিয়েছে, ফেঁকে ছেড়ে দিয়েছে, পুরো দেখুন পরিষ্কার করছি, পাতা ছেড়ে দিয়েছে। বাহ, ভেরি গুড। 2 মাসে এবার এই দেখুন বকুল এসে গেছে। এই যে গাছটায় দেখুন বকুল আসছে, পুরো বকুলমুখী আছে। আবার এখানে একটা বকুল বড় হয়ে গেছে। এবার দেখুন এই গাছটা আজকে পুরো 2 মাসে বকুল এসে গেছে। 2 মাসের মধ্যে মুকুল এসে গেছে। মুকুল এসে গেছে। আচ্ছা, এটা প্লাস্টিক দিয়ে চিটিয়ে দেননি তো নাকি? না, আচ্ছা আচ্ছা আচ্ছা, প্লাস্টিক দিয়ে তাহলে তো আপনার দিকে আগে দেখতাম। আচ্ছা, আর এখানে বোধহয় আপনার লাগানো হয়েছে, মালটাও লাগানো হয়েছে। মালটা রয়েছে, ভালো হয়েছে, ভালো গ্রোথ হয়েছে মালটা। আচ্ছা, মালটাগুলো চলুন আগেও দেখি, আরও কিছু মালটা আছে। এটা কাটিমন আছে। আচ্ছা, আগের দিকে চলেন।
আজকে আমরা যেগুলো সংযোজন করছি তার মধ্যে এখানে আমরা একটা পিঙ্ক কাঁঠাল লাগালাম। এটা পুরনো আপনার কাটিমন ছিল, এখানে ছিল। আজকে নতুন করে এই পিঙ্কটা সংযোজন হয়েছে। এখানে নতুন করে আজকে পিঙ্ক কাঁঠাল সংযোজন হয়েছে। এখানে সংযোজন হয়েছে। হ্যাঁ, এখানেও এই গাছটা কত সুন্দর হয়েছে, এই গাছটা কত সুন্দর হয়েছে, পাতা ছেড়েছে, একদম তরতাজা হয়ে রয়েছে। এটা বাড়ি ওয়ান মালটা, হ্যাঁ বাড়ি ওয়ান মালটা খুব সুন্দর হয়েছে না? বাহ, ভেরি গুড। এবারে এখানে এটা সংযোজন হয়েছে। আরো এই দিকের গাছগুলো আরো সুন্দর আছে। চলেন এবারে এইদিকে দেখা যাক। গাছগুলো আরো সুন্দর গজিয়েছে। দেখুন এই যে গাছটা আজকে নতুন সংযোজন হয়েছে, পুরাতনের মধ্যে কত সুন্দর হয়েছে। দেখুন একটা গাছ, একটা গাছ, এই একটা গাছ। ও দারুণ দারুণ দারুণ। তারপরে এই গাছটা দারুণ। এবং এই গাছটা বাহ, একটা সুন্দর গাছ হয়েছে। এই একটা হয়েছে, এই একটা হচ্ছে। এটা যদিও একটুখানি ছাগলে খেয়ে নিয়েছে কিন্তু অনেক সুন্দর গজিয়েছে, গজিয়ে গেছে। তা সত্ত্বেও দেখুন এটা হয়েছে ঝাড় হয়ে গেছে পুরো। দেখুন এই গাছে মনে হয় আমি 1 বছরের মধ্যেই ফল পাবো। বাহ, ভেরি গুড। ওইখানেও গাছ আছে, ওইখানেও আছে। এই দেখুন না গাছগুলো কত সুন্দর হয়েছে। গাছের অবস্থা দেখুন। গাছের আচ্ছা পরিতোষবাবু, আরেকটা কথা বলি আপনাকে, সেটা হচ্ছে অনেকে বলেন যে শীতকালে গাছ নাকি লাগালে মোর্টালিটি হয়, আপনি কি বলবেন? না না, শীতকালে গাছ ঘুমের মধ্যে থাকে, হাইবারনেস করে, আমি জানি মোটামুটি। তা সত্ত্বেও তাকে অল্প বিস্তর জল যদি ঠিকঠাক দেওয়া যায়, পরিচর্যা নিজে যদি কিছু করা যায়, তাহলে গাছ ঠিকঠাকই আছে এবং গাছ ঠিকঠাকই থাকবে। আচ্ছা, এই গাছটাও তো ভালো হয়েছে নাকি? দারুণ দারুণ দারুণ। ওইসব ওইখানে জামালটাতে এই গাছে প্রচুর ভালো গাছ হয়েছে, তাই না? আচ্ছা পরিতোষবাবু, এই প্রসঙ্গে আসি আপনার এখানে। তো আপনি টোটালি প্রজেক্টটা করছেন আলোর দিশা গার্ডেনিংয়ের মাধ্যমে, তাই তো? সবটাই ফুল কন্ট্যাক্ট কাজ করছেন। তো আপনি বিশেষ করে কিসের ওপর আর গাছের জোর দিচ্ছেন? গাছ বলতে প্রথমেই কাটিমূল আম 1 নম্বর, দ্বিতীয় নম্বর হচ্ছে পিঙ্ক কাঁঠাল, তৃতীয় নম্বর হচ্ছে গোল্ডেন এইট পেয়ারা, চতুর্থ নম্বর হচ্ছে আমার ডাব বা নারকেল, আর পঞ্চম নম্বর হচ্ছে কিছু মালটা গাছ, আর অন্যান্য কিছু টুকটাক অন্য কিছু গাছ নিয়ে মোট 800 গাছ করার একটা প্ল্যানিং আছে এখানে। আচ্ছা, তার মধ্যে আগে বসানো হয়েছিল 50-50-100, আজকে 50-50-100। এখনও আমার পরিকল্পনার মধ্যে 600 বাকি আছে, তার জন্য ছবি আঁকা চলছে মোটামুটি। আচ্ছা, তো যাই হোক পরিতোষবাবু, এবারে আপনার সাথে আমিও স্ক্রিনে আসি। তো মাইসেলফ দীপক ভট্টাচার্য, বিহাফ অফ আলোর দিশা গার্ডেনিং। আমরা যে গাছ লাগাই বিভিন্ন জেলাভিত্তিক, এবং গাছের যে রেজাল্ট, সেটা নিশ্চয়ই যারা বাগান বানাচ্ছেন ওনারা সঠিক বলতে পারবেন যে গাছের কোয়ালিটি এবং গাছের আমরা সার্ভিস ঠিকঠাক দিচ্ছি কি না। তো পরিতোষবাবু, আপনি আমাকে একটা বলেন যে আপনি আপনার এখানে আমরা যখন এসেছিলাম, বট তো আমরাই করেছিলাম, সয়েল কেয়ার আমরা করেছি, গাছ আমরা লাগিয়েছি, এবং গাছের ট্রিটমেন্টও আমরা করছি। আচ্ছা, আমাদের সঙ্গে আপনার সার্ভিসমেন্ট নিয়ে কোনো যোগাযোগে কোনো অসুবিধা হয় না? কোনো অসুবিধা হয়নি। তাহলে আপনি কি বলবেন যে আলোর দিশা গার্ডেনিং যে কাজটা মানুষের কাছে নিয়ে এসেছে, যে সাবজেক্টটা, তো সেই সাবজেক্টটা কেমন? না, গাছ গাছ আমাদের প্রকৃত বন্ধু। গাছ লাগাতে হবে এবং গাছ লাগানোর মধ্যে দিয়ে নিজেদের অর্থনৈতিক সমৃদ্ধি হবে এবং গাছ আমাদেরকে আরও অর্থনৈতিক সমৃদ্ধি করে তুলবে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, বাজারে তো ধরুন অনেক জায়গায় 50-100 টাকার মধ্যে গাছ পাওয়া যায়। তো আমাদের গাছের টোটাল যা রেট, সেটা তো একটু খরচা বেশি 1 বছরের মধ্যে, যে আমাদের টোটাল সার্ভিস প্যাকেজ আছে, গাছ এবং সার্ভিস প্যাকেজ। তাহলে আপনি বাজার থেকে মানে নার্সারি থেকে না নিয়ে আমাদের থেকে নিলেন কেন? দেখুন, আমি একটা গাছ যার কাছ থেকে নিচ্ছি, তার কাছ থেকে গাছটা নিয়ে তার পরিচর্যা এবং তার সমস্ত কিছু দায়িত্ব তারই থাকবে। যদি তার মোর্টালিটি হয়, সেই গাছ আমাকে রিপ্লেসমেন্ট করে দিতে হবে। আমি কথাই বলছি, আমি যদি আরামবাগ থেকে গাছ কিনে নিয়ে আসি বা অন্য কোথা থেকে গাছ কিনে নিয়ে আসি, মোর্টালিটি হলে আমার যাবে, আমি সেই মোর্টালিটি থেকে দায়িত্ব তাদের উপর ছেড়ে দিতে পারবো, যারা করছেন তাদের উপর ছেড়ে দিতে পারবো। এবং গাছে যদি আমি ফল ঠিকঠাক না পাই, আমি তাকে বলতে পারবো। হ্যাঁ, সবটাই। এবং অনেকটা দায়িত্ব মুক্ত থাকা যায়, শুধু একটুখানি কেয়ার করলেই বাকিটা 80% যাদের কাছ থেকে কাজ নিচ্ছি, অর্থাৎ আলোর দিশা গার্ডেনিংয়ের দায়িত্ব রয়ে যায়। 20% আমার ছাগলে খাচ্ছে কিনা দেখা, গাছ নষ্ট হচ্ছে কিনা জল দেয়া, আর গাছ নষ্ট হচ্ছে কিনা দেখা। প্রাকৃতিক বিপর্যয় হলে তো কিছু করার নেই, আর অন্য কোনো কিছু হলে কিছু করার নেই, কিন্তু অন্য কিছুভাবে যদি পরিচর্যার অভাবে যেন গাছটা না নষ্ট হয়। বাহ, বেশ। এবারে আপনার কাছে আরেকটা কথায় আসি পরিতোষবাবু, সেটা হচ্ছে
তো পরিতোষবাবু আজকে এইগুলো নতুন করে সংযোজন হচ্ছে তাই তো? নতুন সংযোজন হচ্ছে, কিন্তু পুরাতন গাছ দেখতে পাচ্ছেন একদম পুরাতন গাছ দারুণ ভাবে প্রত্যেকটা লেগে রয়েছে। আমি দেখেন ভিউয়ার্স, সব গাছই দেখান। আরো 100 ভাগ উৎফুল্ল হয়ে আজকে আবার নতুন করে গাছ লাগাচ্ছি। বাহ, ভেরি গুড। তার মানে আমার কোনো মোটালিটি নেই গাছের, গাছ প্রচুর ভাবে সব ঠিকঠাক ভাবে হয়েছে, একবারে সব 100% ঠিকঠাক ভাবেই হচ্ছে। 100%। হুম। তো এইগুলো হয়েছে। এইবারে আসি, আপনার এইদিকেও মালটা আছে, এদিকে কাটিমন আছে, এদিকে পিঙ্ক কাঁঠাল আছে, এদিকে কাটিমন আছে। এই কাটিমনটাতেও তো এই মুকুল তো আছে। মুকুল এসে গেছে, আমি বললাম না যত মুকুল সব চলে এসছে। এই দেখেন মুকুল মুকুল এসে চলে গেছে, এসছে, মুকুল এসে গেছে। মুকুল এসে গেছে। এরপরে এখানে মালটাগুলো একটু দেখান। এখানে কচি মালটা- পাতা খুলে মালটা গেছে, দেখুন এখনই পাতা গজি গেছে নতুন। নতুন যদিও পাতা। আমার এখানে বার্নিং করে দিয়েছে পাশে জমি থাকার কারণে, তা সত্ত্বেও প্রত্যেকটা গাছ নষ্ট হয়তো করে ফেলেছিল, কিন্তু তারপরেও তারা গাছ গ্রোথ হয়ে গেছে। এটা আবার দেখুন, কিন্তু কচিগুলো। এটা পুড়িয়ে দিয়েছে, তা সত্ত্বেও গাছটা নতুন করে গজিয়ে উঠেছে আচ্ছা, বেশ ঠিকঠাক পরিচর্যার ফলে। ঠিকঠাক পরিচর্যার ফলে। আচ্ছা, এইবারে আছে এখানেও কাটিমন আছে। কাটিমন। আচ্ছা, এখানেও মালটা মালটা আছে। এই নতুন করে একদম পাতা গজিয়ে গেছে। দেখুন না, শীতকালেতে গাছ মরে যায় কে বললো? তো শীতকালে জল ঠিকঠাক দেওয়া হয়েছে এবং গাছের পাতা ছেড়ে দিয়েছে। পাতা ছেড়ে দিয়েছে। ডরমেন্সি পিরিয়ড থেকে গাছকে বাঁচানো যায়। চাই হ্যাঁ, এটাও তাই। আচ্ছা, এবারে আসিন এইদিকে। এই দেখুন তো, এখানেও তো ডগ ছেড়ে দিয়েছে। ডগ ছেড়ে দিচ্ছে, পরিষ্কার একদম সুস্থ সুন্দরভাবে ডগ ছেড়ে দিচ্ছে। আচ্ছা সুস্থ সবল গাছ হয়েছে। আচ্ছা, এই তো এরও তো তাই দেখি। এই যে দেখুন এখানে আবার এই দেখুন মুকুল এসে গেছে। এই দেখুন এইটুকু থেকেও মুকুল এসে গেছে। 2 মাসের গাছ কিন্তু দেখুন। আচ্ছা, এই গাছটা আগে লাগানো ছিল। হ্যাঁ, এই গাছটা আগে লাগাতে তো গ্রোথ, প্রত্যেকটা কাঁঠাল গাছের আপনি যদি গ্রোথ দেখেন খুব সুন্দর গ্রোথ হয়েছে। বাহ। তো আসুন একটু দেখি আরো, এখানেও তাই দেখতে পাচ্ছি। এইবারে আসি এইদিকে, কাটিমন আছে, ওইদিকেও তো পিঙ্ক কাঁঠাল আছে। হ্যাঁ, ওটাও যে তো- গাছটা মরে যাচ্ছিল বলে আমি মনে করেছিলাম যে আপনাকে বারবার বলছিলাম মরে যাবে, হুম। সেই গাছটাতেই সব থেকে বড় মুকুল এসেছে। চলুন দেখা যাক, চলুন দেখা যাক। এই গাছের পাতাগুলো শুকিয়ে গেছিল, বলেছিলাম মরে যাবে, কিন্তু এই গাছটাতেই সব থেকে বড় মুকুল এসেছে, সব থেকে বড় শীষ হয়েছে। ভিউয়ার্স দেখেন, এটা পরিতোষবাবু আমার সঙ্গে আজ থেকে 1.5 মাস আগে বলেছিলেন, গাছটা লাগানোর 15 দিনের পর, যে গাছটা মরে যাবে, এটা গ্যারান্টেড, এটা বাঁচানো যাবে না, তাই তো? হ্যাঁ, আচ্ছা, একটু ঝলসা লেগে গিয়েছিল। জলসা লেগে গেছিল। এখানে কি দেখা যাচ্ছে নতুন করে দেখুন, এই দেখুন মুকুল মুকুল ছেড়ে এসে দিয়েছে। গেছে, মুকুল এসে গেছে। তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন যে আলোর দিশা গার্ডেনিং যে গাছের কোয়ালিটি মেনটেন করে, এটা কিন্তু তার প্রুভেন। এবারে আসেন, এখানেও গাছ হচ্ছে, এই দেখেন এখানেও, এই তো দেখতে সব পাচ্ছি মুকুল নাকি? এসে গেছে। মুকুল এসে গেছে। এবার আসেন, এখানে ওনার পুরনো বাগান ছিল। অ্যাকচুয়ালি এটা আনইউজড অবস্থায় ছিল, ঠিকভাবে প্রপার প্ল্যানিংয়ে ছিল না, যার ফলে অনেক কিছু বিপর্যয় হয়ে গেছে। তো সেখান থেকে আবার একটা জিনিস দেখায় আপনাদের ভিউয়ার্স, এগুলো কাটিমন আছে এইখানটায় দেখুন। চলুন এই গাছটা আসুন। এই গাছটা দাদা কী গাছ বলুন তো? এটা বেল গাছ। বেল গাছ। আজকের দিনে কমার্শিয়ালিভাবে বেল গাছ লাগানো শুরু হয়েছে, আমাদের বনগাঁতে অলরেডি বাগান আছে, বেল বাগান, ঠিক আছে? তো এটা দেখেন বেল গাছ, থাই বেলের গাছ, যেটা পাতাগুলো খুব ভালো এবং এখানে এর প্রচুর প্রফিট আছে, কমার্শিয়াল প্রফিট আছে। আচ্ছা, এবার আসুন, এই গাছটাও তো বেশ ভালোই তো, দারুণ। এই তো এই তো কি গজিয়ে গেছে পুরো। দেখুন এই যে পাতা ছেড়েছে, আর 1 মাস থাকলে মোটামুটি এ তো গরম পুয়ে চলে এসেছে, এই গাছটা আরো সুন্দরভাবে গজিয়ে যাবে একদম। গজিয়ে যাবে। আচ্ছা, এটাও তো আগের লাগানো গাছ, হ্যাঁ, সুন্দরভাবে গজাচ্ছে, কোনো কিছু অসুবিধা নেই। যাচ্ছে। কোনো কিছু অসুবিধা এটাও তো আগের লাগানো গাছ। এই তো এত সুন্দর, দেখুন এই একটা গাছ, ওই দেখেন, কত সুন্দর গাছ, এই দেখেন কত সুন্দর গাছ, প্রত্যেকটা পুরাতন গাছ, প্রত্যেকটা পুরাতন গাছ। এটাও তো পুরাতন গাছ। একদম। দেখুন কিভাবে, দেখুন ভালো করে দেখাচ্ছি, দেখুন ভিউয়ার্স, একদম এই যে সবাই বলছেন না শীতকালে গাছ হয় না, মোটালিটি হয়, কে বলেছে? ফালতু কথা। এর জন্য ওই যে পরিতোষবাবু একটু আগে বললেন যে 20% দায়িত্ব অবশ্যই জমি মালিকের নেওয়া উচিত, কারণ তাকে রেসপন্সিবিলিটি নিতে হবে জলটা ঠিকঠাক দেওয়া, তাই তো? পরিচর্যা বলতে জল, ব্যাস, জলটাকে ঠিকঠাক দিলে এই গাছটা দেখুন, এটাও আবার নতুন করে গজিয়ে উঠে গেছে। এটা মরে যাওয়ার দিকে যাচ্ছিল, সেখান থেকে রিব্যাক হয়েছে। এবারে আসুন, তো এখানে ওনার পুরনো বাগান ছিল। তো পরিতোষবাবু, এটা আপনার পুরনো কুল বাগান ছিল? কুল বাগান, যা অর্থনৈতিকভাবে কোনো কিছু আমাকে দেয়নি। হুম। এই গাছগুলোকে কেটে দিয়ে এখানটা পুরনো পিঙ্ক কাঁঠালের বাগান করার একটা পরিকল্পনা আছে, আচ্ছা। ওখান থেকে শুরু করেছি। হুম। শেষ দিক থেকে এখানটা পুরো এই মরশুমে কেটে দেওয়া হবে, হুম। দিয়ে পিঙ্ক কাঁঠাল চাষ করা হবে এখানে। আচ্ছা, পিঙ্ক কাঁঠালে এখানটা চাষ হবে। এবারে আসুন, এইখান থেকে আজকে আবার নতুন সংযোজনটা দেখায়। এটা হচ্ছে গোল্ডেন এইট পেয়ারা, তাই তো? গোল্ডেন এইট পেয়ারা এখান থেকে আচ্ছা। হচ্ছে 50টা আজকে হয়েছে, হুম। আজকে 50টা হয়ে গেছে, আর 50টা হবে ওখানে। আর 50টা মানে 100টা 100টা পরপর বসিয়ে হতে দেবো, থাকবে এটা। টোটাল পেয়ারা বাগান হয়ে যায়। আচ্ছা, এবার পরিতোষবাবু আপনি আমাকে বলেন, এই যে গোল্ডেন এইটের যে পেয়ারা গাছ, এর কাটি, এর যে জোড় এবং যে ডগ ছাড়া গাছ কিনা, হ্যাঁ, ডগ ছাড়া তো, প্রত্যেকটা ডগ ছাড়া গাছ কিনা দেখুন তো। একদম প্রত্যেকটা ডগ ছাড়া গাছ।
এবং গাছটা থেকে মনে হচ্ছে বেঁচে থাকবে। বেঁচে থাকবে মানে হেলদি গাছ, মানে 100-এ 100 প্রত্যেকটা গাছে কোনোটাই এখানে healthy মিস আছে। হবে না, ঠিক আছে? এই দেখেন এবারে গাছের রক্ষণাবেক্ষণ quality করার দায়িত্ব দেখেন। আমার। রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওনার, 20%-এর দায়িত্বটা ওনার, আমার। ঠিক আছে? এই দেখেন প্রত্যেকটা গাছ ঝাঁ চকচকে গাছ, মানে যে গাছই তাকাবেন সে গাছই দেখতে পাবেন যে কত সুন্দর গাছ হচ্ছে, ঠিক আছে? এই দেখেন এই সব ডগ ছাড়া গাছ, প্রত্যেকটা গাছ ডগ ছাড়া গাছ। আচ্ছা, এই দিকটায় পরিতোষবাবু আসুন, যে এরপরে আপনার যে এই জায়গাটা পটাশ গাছ আছে, এই জায়গাটা নেক্সট প্ল্যানিং কি আছে? এই জায়গাটা পরে এরপর আরো 50টা পেয়ারা গাছ বসবে, গোল্ডেন এইট পেয়ারা। বেশ, তারপরে টোটালটা আম বাগান হবে। তারপর তারপর ওই দিকটা যেটা পড়ে আছে ওই দিকটায় আবার পিঙ্ক কাঁঠালের গাছ হবে। পিঙ্কাটালে গাছ। কাঁঠালের গাছ হবে। আচ্ছা, এরপরে আসি আপনার এই যে পুকুরের পাড়টা আছে, এই পাড়টার প্ল্যানিংটা একটু বলেন। পুকুরের পাড়ে সমস্ত পুকুরের পাড় ডাব গাছ বসানো হবে, কারণ নারকেল গাছ বা ডাব গাছ বসানো হবে, কারণ তাতে জলের প্রয়োজন হয় খুব বেশি। সেই কারণে জলের ধারগুলোতে, সমস্ত এই ধারগুলোতে ডাবের গাছ বসানো হবে। প্রায় ভিউয়ার্সের পুরো প্রপার্টিটা দেখাচ্ছি, এই দেখেন পুরো এটা জলা, মাঝখানে পুকুর আর চারদিকে ডাঙা। তো এখানেই উনি 800 গাছের প্রজেক্ট করছেন, এবং এই পুকুরের পাড়টা পুরোটাই ডাব গাছ হবে, ডাব তাই গাছ তো? হবে। তো ডাব গাছ হবে, এবং ওই দিকটাতে যে গাছগুলো দেখছিলাম আপনার, এই যে লেবু গাছগুলো, তো এই লেবু গাছগুলো আপনি তুলে দেবেন। এগুলো ক্যালকাটা পাতি লেবু, এখন বর্তমানে কোনো কিছু ভ্যালু নেই। কোনো ভ্যালুলেস। তো আসি এই জায়গাটাতে, এই জায়গাটা কলকাতা পাতি লাগানো ছিল এবং মাদ্রাসি পাতি ছিল, দু রকমের কম্পোজিশন দেওয়া ছিল। এটা আগে যারা লাগিয়েছিলেন ছিলেন, ঠিক আছে? তো এই গাছগুলো আপনি একদম পুরো নির্মূল করতেই চাইছেন, তাই তো? এগুলো আস্তে 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 কেটে দেবো। এখন কেটে তো দেবেন। এর মাঝে আমাদের যে গ্যাপ বের করা হয়েছে, হ্যাঁ। গ্যাপে গ্যাপে ওই যে গর্ত করা আছে দেখছি, ওগুলোতে আপনার পিঙ্ক কাঁঠাল বসা শুরু এগুলো হয়ে পিঙ্ক যাবে, কাঁঠাল বসে যাবে, বসে গেলে এগুলো আস্তে আস্তে আমরা কেটে দেবো। কেটে দেবেন। এখনো যদি কিছু ফসল পাওয়া যায় নেব, নেওয়ার পর আগে কেটে দেবো। কেটে দেবেন। তো ভিউয়ার্স, ভিডিও আর লেন্দি করছি না, আজকে মোটামুটি একটা ধারণা পেলেন যে আলোর দিশা গার্ডেনিং কেন মার্কেটে চারিদিকে বাস্টিং করছে এবং মানুষের সত্যিকার রেজাল্ট দিচ্ছে, এটা তার প্রুভেন। আজকে আমরা পরিতোষবাবুর কাছ থেকে একটা প্রতিবেদন মানে উত্তর পেলাম। আগামী দিন এই বাগানটা কমপ্লিট করি, করার পর আপনাদেরকে দেখাবো যে কমার্শিয়াল বাগান করলে বছরে কত লক্ষ টাকা ইনকাম করা যায়, তার ক্যালকুলেশন আগামী ভিডিওতে আমরা বুঝিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, আগামী দিন আবার দেখা হবে। নমস্কার।